নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার এই ব্লগটা যদি তাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিও ক্লিক করে দিও, আর একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমার ভিডিও করতে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এই ঘরের বিছানাটা তুলে ফেলেছি, আরেক ঘরে ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, তাই এখনও বিছানাটা তোলা হয়নি। আর সকাল সকাল রান্নাঘরে এসে রান্না করে নিয়েছি ভাত, ডাঁটা দিয়ে ডাল, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর লতি, তাতেও কিছু চিংড়ি মাছ দিয়েছি, আর করেছি পাট শাক। আবার দুপুরবেলায় করব হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে আমাদের বাড়িতে ননদ এসেছে, ও আমাদের পাঁচন রান্না করে খাওয়াবে। এই পাঁচনটা হচ্ছে 15 থেকে 20 রকমের সবজি লাগে এই পাঁচনটাতে। আর ওদের বাড়িতে চৈত্র সংক্রান্তিতে ওরা এই পাঁচনটা খেয়ে থাকে, এ প্রত্যেক বাড়ি ওরা খায়। তো আমাদের তো যাওয়া হয় না, তাই ও বললো যে ঠিক আছে, এবার আমি বাড়ির প্রত্যেককে এটা তৈরি করে খাওয়াবো। তো এটা খেতে বেশ ভালো হয়েছিল। কিছু কথা আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করতে চাই। জীবনের পথে এগোতে এগোতে প্রত্যেক মানুষের জীবনে অভিজ্ঞতা হয়, আর তার জ্ঞানেরও বিকাশ হয়। যদিও আমি নিজেকে জ্ঞানী মনে করি না, জানি আমারও অনেক জ্ঞানের ঘাটতি রয়েছে, ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমি যেটা মনে করি সেটা হলো, নিজেকে ভালো রাখতে হলে সব সময় নিজেকে ভালো রাখতে গেলে অনেক কিছুই করতে হবে। যেমন সময় করে নিয়ে নিজেকে একটু বের করতে হবে, অর্থাৎ বেরিয়ে পড়তে হবে ঘোরার জন্য। কোনো পুজো পার্বণ বা কোনো অকেশনে নিজেকে অ্যাটেন্ড করতে হবে। যে আমার ছোট বাচ্চা রয়েছে বা সংসারে আমার প্রচুর চাপ রয়েছে, কাজকর্ম করে আমি সেরে উঠতে পারি না, তার মধ্যে থেকেও নিজেকে বের করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। আর দেখো, প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মুহূর্ত জীবন থেকে চলে গেলে সেই সময়টা বা মুহূর্তটা কোনোদিনও ঘুরে আসে না। তাই বাচ্চা বড় হলে যাব বা আর কিছুদিন বাদে যাব, এটা করলে কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছুই চলে যায়। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু মেনটেন করে চলতে হবে। আর একটা পয়েন্ট হচ্ছে, যদি তোমার সম্পর্কে তোমাকে কেউ কোনো ব্যাপারে কথা শোনায়, অর্থাৎ তোমার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে, তবে সেখান থেকে তোমার নিজেকে সরিয়ে ফেলতে হবে তৎক্ষণাৎ। কারণ অযথা বা ফালতু কথা শুনে তোমার মনটাকে হয়তো বিষাদ করে তোলা হবে, আর সেই স্থান থেকে তোমাকে ইগনোর করে চলে আসতে হবে। আর কালকে অনেকগুলো পেঁয়াজ রসুন এনেছিল, সেই পেঁয়াজ রসুনগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। আর কারোর সাথে কথা বলার সময় দেখবে কেউ নিজের দুঃখ, নিজের স্বপ্ন, নিজের গল্প, নিজের এ আছে সে আছে বলে তোমাকে আর কথা বলার সুযোগ দেবে না, তোমাকে শ্রোতা হিসেবে বসিয়ে রাখবে, আর তোমাকে সেখান থেকে কিছুতেই উঠতে দেবে না। তো সেখান থেকে তোমাকে যেভাবেই হোক বেরিয়ে আসতে হবে, কারণ অযথা সেখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। হচ্ছে আবার দেখবে, তোমার কোনো জিনিস কারো ভালো লাগলে বা তোমার ধরো কোনো জিনিস পছন্দ হয়েছে, সেটা তুমি আনলে, কেউ সেটা দেখলো, যদি তোমাকে হিংসে করে তাহলে বলবে কি, আমারও এটা রয়েছে, আমারটা কোয়ালিটিটা আরেকটু ভালো, এরকম বিভিন্ন কথা বলবে। তো এখানে স্নান করিয়ে নিয়ে এসেছি ছেলেকে, এখন ঘুম পাড়িয়ে দেবো, রান্নাবান্না সেরে স্নান করে নিয়ে এসেছি। আর যে কাজগুলো বাকি থাকে সেগুলো ওকে ঘুম পাড়ানোর পর করে থাকি, যেমন ঘর মোছা, আর রান্নার ঘর পরিষ্কার করা, বাসন মাজা, মেজে স্নান করে তারপর আমি চলে আসি। তারপর আমার রান্না করার পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর গরমের দিনে বাচ্চাদের অবশ্যই সুতির জামা কাপড় পরাতে হবে, হাতা কাটা এরকম পাতলা সুতির জামা পরাতে হবে। তুমি স্নান করে চলে এসেছি। তো যেটা বলছিলাম, আমার মনে হয় যে কোনো জিনিস বা প্রত্যেকেরই তার মনের ইচ্ছা মতো সে কেনে, কারণ প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের যেহেতু আলাদা পছন্দ, তাই প্রত্যেকের জিনিসকে প্রশংসা করা উচিত। আমার মনে হয় কেউ যদি কোনো একটা জিনিস কেনে বা দেখায়, তাকে অবশ্যই প্রশংসা করে প্রশংসা করে তার মনটাকে খুশি করার চেষ্টা করতে হবে, অযথা মানুষের মনে দুঃখ দিতে নেই।
তো আমার যেই সব কথাগুলো মনে হলো, আমার মনের মধ্যে থাকে, সেই কথাগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। সমস্ত কথা সবাইকে সব কিছু বলা যায় না, সবাই সবার কথা বোঝে না। কাউকে কোনো কথা বলতে গেলে প্রত্যেকেই কিন্তু কথাটা তোমার ভালোভাবে নেবে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বলবো, যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু মানে শুনে নিও। আর প্রত্যেকের মনেরই কিছু না কিছু কথা থাকে, তো সেটা শেয়ার করলে নিজেকে অনেকটা ধন্য মনে হয়। আর আজকে যেহেতু হনুমানজির পুজো, তাই হনুমানজির পুজোতে আমরা আজকে বিকেলবেলায় বেরিয়ে যাব হনুমানজির দর্শনে। এখানে অনেক জায়গাতেই পুজো হয়, তো বিকেলবেলায় ছেলে মেয়েকে নিয়ে আর বাড়ির অন্যান্য অনেকেই যাবে, তো ওদের সঙ্গে একটু হনুমানজির দর্শন করে আসব। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট করে নেব। আর এদিকে বিকেলবেলায় চলে আসলাম ভুট্টা পোড়াতে। এই ভুট্টাগুলো এখন পুড়িয়ে নেব। তো উনুনে পোড়ালেই বা কাঠে পোড়ালে খুব ভালো হয়, যেগুলো বাজারে বিক্রি হয় পুড়িয়ে বিক্রি হয়। তো এখানে আমি গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। দুটো ওভেনে দুটো দিয়ে দিয়েছি, কারণ এটা সময় লাগে অনেক, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না, একটু পরপর উল্টে পাল্টে দিতে হয়। আর এই ভুট্টাগুলো তার সাথে লেবু রস আর নুন মিশিয়ে খাবো। ব্যাস ভুট্টাগুলো পোড়ানো হয়ে গেছে, লেবু আর লবণ নিয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি বাজারে। তো আমার ছেলে ঘন্টিটা বাজাবেই, ও তো পারছে না, প্রচণ্ড ভারী ঘন্টিটা। তো ওকে নামিয়ে নিয়ে আমি একবার বাজিয়েছি যাওয়ার পথে, আর একবার বাজিয়েছি মন্দির থেকে নামার পথে। আর আমার ছেলে দেখো কিছুতেই কারো হাত ধরছে না, ও একাই উঠবে, শেষে সিঁড়িটা গিয়ে বসে পড়েছিল। তো এটা হচ্ছে আমাদের এখানে মায়ের থান। তো এই মায়ের থানের এখানে গিয়ে মাকে দর্শন করতে নিচ্ছি। তো আমাদের বাড়িতে একটি ছোটো বাচ্চা এসেছে, বাচ্চাটা প্রচণ্ড চিৎকার করছে, সেই চিৎকারটা এখানে উঠে আসছে। তো এখানে রয়েছে মা কালী, আর রয়েছে হনুমানজি, মহাদেব, অনেক ঠাকুর দেবতারা এখানে রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। এই মন্দির থেকে আমার ছেলে কিছুতেই বেরোতে যাচ্ছিল না, শুধু বলছিল এই ঠাকুরকে নমস্কার করব, ওই ঠাকুরকে নমস্কার করব। আর অনেক ঠাকুরকে মোটামুটি চেনে, শিব ঠাকুর, কালী ঠাকুর, হনুমানজি, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, বিভিন্ন ঠাকুরকে ও চেনে। আর ও কিছুতেই আসতে চাচ্ছিল না। এবার আমরা চলে গেলাম একটু মলে গিয়ে যা টুকটাক কেনাকাটা ছিল, কিন্তু ওকে আমি কিছুতেই সামলাতে পারছিলাম না, ও সিঁড়িতে প্রায় পড়েই যাচ্ছিল। তো শেষে এই স্কার্ফটা নিয়ে চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবে।